আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা অনেক বড় একটি গল্প। একদম সত্য ঘটনা, কোনো নাটক বা সিনেমার কাহিনী নয়, বাস্তব জীবনের ঘটে যাওয়া চিরন্তর সত্য একটি ঘটনা। তাহলে প্রিয় বন্ধুরা, চলো মূল পর্বে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ঘটনাটা একটি খুব ভালো পরিবার থেকে আসা দুজন, সেই দুজনকে নিয়েই আমরা নাম ঠিকানা গোপন রাখব। তবে তাদের ক্যারেক্টারের যে নাম থাকবে তা হচ্ছে মতিন, হালিমা, সাথী, হালিম বেবি, এদেরকে নিয়ে আরও কয়েকজন আছে এই গল্পে। তাহলে চলো চলে যাওয়া যাক মূল গল্পে। প্রিয় বন্ধুরা, মতিন ছিল গৃহস্থ ঘরের একটি ছেলে। খুবই ভালো পরিবার, ধান চাল মোটামুটি কারো কাছে হাত পাততে হতো না, এরকম একটা পরিবার থেকে আসা মতিন। মতিনরা ছিল 3 ভাই। মতিন ছিল সবার ছোট। যাই হোক, আমরা মতিনের জীবন কাহিনী বলবো আপনাদের। তো মতিন স্কুল জীবন থেকেই চরিত্রহীন একটা পুরুষ ছিল। সে খুব ছোট থেকেই একটু ব্যতিক্রমী স্বভাবের ছিল। যেমন মেয়েদেরকে টিচ করা, মেয়েদের সাথে বেত্তামিজি করা, ফাঁক পাইলে কাজের কাজটা করতেও ছাড়তো না। তো এরকম অবস্থা দেখে মতিনের বাবা খুবই তাড়াতাড়ি মতিনকে বিয়ে করায় দেয়। মতিনকে বিয়ে দেয়, মেয়েটার নাম ছিল বেবি। তো মতিন যেহেতু একটু উচ্ছৃঙ্খল ছেলে, সে মেয়েদেরকে সবসময় টিচ করা, তারপরে হচ্ছে মেয়েদের সঙ্গে মেইলিভাবে শারীরিক মিলন করাই তার স্বভাব ছিল। তো উপরাউপরি 2 বছরেই 2টা বাচ্চা হয়ে যায় মতিনের। পিঠাপিঠি 2টা বাচ্চা হয়ে যায়। মতিন বিয়ের প্রথম রাতেই খুব তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করে বউকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বউকে আনন্দ দেওয়ার জন্য সে রীতিমতে বাসর ঘরে যা যা হয় বউয়ের সাথে সে সব কিছুই করে, যেন সে আগে থেকেই অনেক পাকাপোক্ত। কিন্তু বউ তো জানতো না সে আসলেই ক্যারেক্টার লুজ। যাক, বউ তো আনন্দ যে তার স্বামী তাকে এতভাবে আনন্দ দিচ্ছে, খুবই মজা দিচ্ছে। তো এভাবেই তাদের জীবনে 2.5 বছরে সে 2টা বাচ্চার মা হয়ে যায়। তো মতিন বেকার। সামান্য বাবার এই ধান চাল দিয়ে তো আর জীবন কাটানো সম্ভব না। 2টা বাচ্চা হয়ে গেছে, তাও ছেলে, তাদের ভবিষ্যৎ আছে। তো বেবি খুব ভালো ঘরের মেয়ে ছিল। ওর বাবার বেশ টাকা পয়সাওয়ালা ছিল। তাই ওর বাবা কথা বলে মতিন যেহেতু আইপাস ছিল, মতিনকে চাকরি নিয়ে দিল, পুলিশের চাকরি। তো হাবিলদার হয়ে সে জয়েন করার পর বেশ কিছুদিন চাকরিও করে। তো মতিন অনেক চালাক চতুর থাকার কারণে মতিনের খুব তাড়াতাড়ি এই চাকরিটা সম্বন্ধে তার আইডিয়া হয়ে যায় এবং সে চাকরিটা মন দিয়ে করতে থাকে। এই করতে করতে বাড়িতে কার্ড আসছে, নিমন্ত্রণ কার্ড। কিসের নিমন্ত্রণ? বিয়ের নিমন্ত্রণ। আচ্ছা, বিয়েটা কার? তার খালাতো ভাইয়ের। আচ্ছা, খালাতো ভাইয়ের বিয়েতে তারা গেছে, সপরিবারে গেছে। গায়ে হলুদ থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠানে তারা অ্যাটেন্ড করেছে। করার পর এখন যে মেয়েটার সাথে তার খালাতো ভাইয়ের বিয়ে ছিল, ওর খালাতো ভাইয়ের নাম হচ্ছে হালিম। হালিমের সাথে সাথী ম্যাডামের বিয়ে। সাথে ছিল মাস্টার্স পাস, আর হালিম ছিল সেও মাস্টার্স পাস ছিল। সে সরকারি একটা খুব ভালো চাকরি করত। তো বিয়েতে যাওয়ার পরই সাথীকে তার ভালো লেগে যায়। মতির সাথীকে ভালো লেগে যায়। ইনফ্যাক্ট সে ওখানে বলেই বসে,
ইচ্ছে করছে যে এখান থেকেই তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাই। তো সে নতুন বউ লজ্জায় কথাবার্তা বলেনি। তো এভাবেই বেশ বিয়ের পরে তার খালাতো ভাইয়ের বাড়িতে তার খুব ঘন ঘন আসা যাওয়া সাথীকে পটানোর জন্য। সে অনেক বড় লম্বা কাহিনী, তোমাদেরকে আমি পুরো বিষয়টা খুলে বলছি। তো এভাবে আসা যাওয়া করতে করতে হালিম তো সকালে অফিসে চলে যায়, ফিরতে ফিরতে রাত 9টা 9:30, কখনো আরও বেশি রাত হয়ে যায়। তো মতিন, সেও তো চাকরি করতেই বের হয়ে পড়ে। ও ডিউটিতে আইসা দেখা যায় বেশিরভাগ সময়ই সাথীর বাড়িতে আসে। আইসা সাথীকে প্রতিদিনই কিছু না কিছু সে বলতে থাকে। মানে সাথীকে তার আয়ত্তে আনার জন্য সে যত প্রকার রোমান্টিক কথা আছে, রোমান্টিক ভাব আছে, ভাইয়া হালিম তোমার সাথে কেমন করে কি করে, আজকে কয়বার হলো, এই ধরনের কথাবার্তা, কিভাবে আদর করে, কিভাবে মজা দেয়, তুমি যদি আমার বউ হতে তাহলে আমি তো তোমাকে পৃথিবীর সব সুখ দিতাম। এভাবে করে মানে বিভিন্ন কায়দায় তাকে তার আয়ত্তে আনার চেষ্টা করে, কিন্তু খুব সহজে পারেন না। এই করতে করতে দেখা যায় যে হালিমের আসার সময় হয়ে যায়, আর মতিন চলে যায়। এভাবে বেশ কিছুদিন চলে গেল, প্রায় 1.5 মাস চলে গেছে। যাওয়ার পর একটা গাছে যদি প্রতিদিনই ঢিল মারা হয় তাহলে সেখান থেকে পাকা বড়ই ঠাস করে তো 2-একটা পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? অন্যদিকে মতিন বেবির প্রতি আস্তে 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 কেন যেন উগ্র মেজাজি হয়ে যাচ্ছিল এবং ওর প্রতি উদাস ছিল। তেমন একটা বেবিকে সময় দিত না, যে প্রক্রিয়ায় সে ভালোবাসতো, আদর করতো, আনন্দ দিত, মজা দিত, কিছুই দিচ্ছিল না। তো বেবিও হতাশ। বেবি তার স্বামীকে, মতিনকে বোঝানোর অনেক চেষ্টা করে, তোমার কি হয়েছে, তুমি কি কোনো টেনশনে আছো নাকি, আমার সঙ্গে শেয়ার করো। তো সবসময় বেবিকে এড়িয়ে এড়িয়ে চলতো মতিন। এই করে করে একটা পর্যায়ে সাথীকে পটিয়ে নেয় মতি, এবং সাথী তার স্বামীর সংসার রেখে মতিনের সঙ্গে চলে যায়। মতিনের সঙ্গে শহরে যেয়ে হালিমকে ডিভোর্স দিয়ে মতিনকে বিয়ে করে সাথী। বিয়ের পরেই শুরু হলো আসল খেলা। বিয়ের পরে বেবি 6 মাস পর তারা মুখোমুখি হয়ে যায়, তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। হওয়ার পর সাথী কোনো অবস্থায় বেবিকে মেনে নিতে পারে না। আর মতি হাবিলদার, সে তো সাথী বলতে অজ্ঞান, সাথী বলতে অজ্ঞান। তো এরা চুলাচুলি করছে, এখন সাথীর কথা যে ওকে রাখা যাবে না, যে কোনো একজনকে বেছে নিতে হবে। তখন হাবিলদার করলো কি, সাথীকে রেখে বেবিকে ডিভোর্স দিয়ে দেয়। তো অল্প বয়স ছিল বেবির, বাবা মার আর বাড়ির অবস্থাও ভালো ছিল থাকার কারণে বেবির বাবা মা বেবিকে নিয়ে চলে গেল, বাচ্চা দুটো হয়ে গেল এতিম। তো বেবির শ্বশুর শাশুড়ি, মতিনের বাবা মা মধ্যে শুধু বাবা বেঁচে ছিল, মা বেঁচে ছিল না। তো এখন বাচ্চাকে লালন পালন কে করবে? ও দাদাই টুকিটাকি দেখাশোনা করতো, তারপরে ওর চাচা জ্যাঠা ছিল, ওনারাই লালন পালন করে মোটামুটি বড় করেছে। কখনো রাস্তাঘাটে, মানে বাপ মা অবহেলিত সন্তান যেভাবে বড় হয় ওইভাবেই মোটামুটিভাবে বেড়ে উঠেছে। ছেলে দুইটা মানে একদম নষ্ট হয়ে গেছে। ছোট ছেলেটা পানিতে ডুবে মারা গেল শেষ পর্যন্ত, আর বড় ছেলেটা হয়ে গেল মানে ছেঁচড়াচোর। যত রকম মাদক আছে সে সেবন করতো, এবং ছিনতাই, চুরি, ডাকাতি কোনোটাই বাদ দিতেন না। যাক, ওগুলো ওদিকে হতেই থাকলো। এইদিকে সাথী আর মতিনের নতুন সংসার জীবনের কাহিনী। কাহিনীটা ছিল, ওরা চলে যাওয়ার পর সাথীর কথা অনুযায়ী ওদের কোনো খোঁজ খবর কিচ্ছুই নিত না। না নেওয়ার ফলে সন্তান তো একটা মরে গেল, একটা নষ্ট হয়ে গেল, কিন্তু সে মতিন সাথীকে নিয়ে সুখের ঘর বাঁধল। যেন প্রতিটা রাতই তাদের ফুলশয্যার রাত, প্রতিটা মুহূর্তেই তাদের সুখ, আনন্দ, উল্লাস, একে অপরের
কাছাকাছি আসা, সময় দেওয়া, এসব মানে একটা সেকেন্ডের জন্য বাদ যেত না। যতটুকু সময় কাজে থাকতো অতটুকু সময় যেন দুজন দুজনকে চোখে হারাতো, এরকম তাদের সম্পর্ক হয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, এর জন্য আমাকে নেক্সট পার্ট বানাতে হবে। জানি না কতগুলো পার্ট বানাতে হবে, গল্পটা বহুত বড়। বাকি অংশ আমি তোমাদেরকে নেক্সট পার্টে বলছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।